হাসান বিভিন্ন সময়ে হচ্ছে অস্ত্র প্রদর্শন করেছেন। তার কাছে একাধিক হচ্ছে লাইসেন্স কৃত অস্ত্র আছে এবং আমরা ধারণা করছি লাইসেন্সের বাইরেও তার কাছে অস্ত্র রয়েছে এবং তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, সেটা জানেন। আমরা সেই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা করছি। বিদেশি মুদ্রা, বেশ কয়েকটি 6 থেকে 7টি দেশের মুদ্রা, 2টি প্রাইভেট কার সহ আমরা 3 জনকে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতরা আছেন শাহজাদা খান সাজ্জাদ, মোহাম্মদ তৌজিদুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল ইসলাম। একই মাসের 16 তারিখে আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের সিকুয়াল ছিল হচ্ছে এই অভিযানটা। সেই অভিযানে আপনারা জানেন যে এমপি নাজমা বেগম আছে, ওনার ভাই কাবুল, গোপন সূত্রে আমরা জানতে পারি ওনার কাছে পুলিশের ব্যবহৃত ইকুইপমেন্ট ও অস্ত্র রয়েছে। এবং এই বিষয়টা আমরা জুলাই বিপ্লব বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিহত হয়েছেন, আহত হয়েছেন, সেটার যে আমরা এভিডেন্স কালেক্ট করছিলাম, ডিজিটাল এভিডেন্স, সেই কালেকশনের অংশ হিসেবে আমরা কিছু ভিডিও অ্যানালাইসিস করে আমরা দেখতে পাই যে পুলিশের ব্যবহৃত বিভিন্ন ওয়াকিটকি, তারপর ব্যাটন, অস্ত্র, এগুলো ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা করছি। সেখানকার অ্যানালাইসিস থেকে আমরা 16 তারিখের অভিযোগটা করি এবং সেখান থেকে আমরা পুলিশের ব্যবহৃত 5টি ব্যাটন, পুলিশের জ্যাকেট, তারপর ওয়াকিটকি এবং হচ্ছে খেলনা সদৃশ অস্ত্র, অস্ত্রের লাইসেন্স এবং হচ্ছে গুলি উদ্ধার করি। পাশাপাশি আমরা একটা জিডি কপি সেখান থেকে উদ্ধার করি, যেখানে কাবুল নিজে বর্ণনা দিয়েছেন তিনি কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য অস্ত্র ব্যবহার করে তাদের উপর গুলি বর্ষণ করেন। সেখানকার যে আমাদের আটককৃত ব্যক্তি, তার কাছ থেকে আমরা খবর পাই যে এই যে কাবুল যার ছত্রছায়ায় কাজ করতেন, তার এক ধরনের মাস্টার মাইন্ড যাকে বলা যায়, সেই 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, তার বাসার হচ্ছে কথা আমরা জানতে পারি এবং তার ছেলের শ্বশুরের বাসায় আমরা হচ্ছে এটা রেড দিই। আমরা জানতে পারি যে ওখানেই তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র লুকায়িত ছিল এবং সেই বাসায় রেড দিয়ে হচ্ছে আমরা এই জিনিসগুলি উদ্ধার করি এবং আমরা এই সংক্রান্ত মামলা দায়ের করি এবং আমরা তদন্তের ধারা অব্যাহত রেখেছি। আমাদের আশা যে আমরা খুব শীঘ্রই এ সংক্রান্ত আরও আসামিকে আমরা অ্যারেস্ট করতে পারবো এবং এ ধরনের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করে তারা হচ্ছে পুলিশের বেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জনতাদেরকে দমন করার চেষ্টা করেছে, সেগুলো উদ্ধার করতে পারবো। গ্রেফতারের যে কিশোরীগুলো রয়েছে সেই কিশোরীদের তালিকা আমরা সংগ্রহ করেছি, সেটা আমরা হাইকমান্ডের কাছ থেকেও পেয়েছি, আমরা লোকালি সেগুলো সংগ্রহ করেছি এবং এই যে কিশোর গ্যাং, সেই কিশোর গ্যাংরা তো আসলে এই ধরনের হাবিব হাসানের মতো লোকের ছত্রছায়ায় ছিল। তারা বর্তমানে হচ্ছে আগের মতো স্ট্রং অবস্থায় না থাকলেও তারা নানাভাবে কারো না কারো ছত্রছায়ায় কাজ করার চেষ্টা করছে। আমাদের এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং আপনারা জানেন যে কিশোর গ্যাং বা এই ধরনের যারা হচ্ছে ওই এলাকায় হচ্ছে ছিনতাই বা হচ্ছে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে আমরা গ্রেফতার করেছি এবং তাদের তালিকা প্রত্যেক অফিসার ইনচার্জের কাছে দেওয়া হয়েছে। আমরা প্রায় প্রতিদিনই হচ্ছে তাদের যে লোকেশন বললেন, স্পটগুলি আছে, সেই স্পটগুলিতে আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা আশা করবো যে আপনারাও তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবেন, আমরা যেন খুব দ্রুত ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তবে আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের এলাকায় যে লাইসেন্সকৃত অস্ত্র ছিল তাদেরও বেশিরভাগই হচ্ছে আমরা হচ্ছে থানায় জমা নিতে পেরেছি। আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি যে আপনার জন্য যে সকল থানাগুলোর স্বাভাবিক কার্যক্রম বা সক্রিয়তা ফিরে আসছে কিনা? হ্যাঁ, আমাদের যে থানাগুলি আছে উত্তরা ডিভিশনের 6টি থানার প্রত্যেকটি থানাই পুরোপুরি অ্যাক্টিভ আছে। এমনকি যে থানাটাই হচ্ছে সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেই থানাটা আমি জয়েন করার 2 দিন পরেই শুক্রবার সকালেই হচ্ছে আমরা আগে যেখানে ছিল কমিউনিটি সেন্টারে সেখান থেকে হচ্ছে আমরা শিফট করি, কারণ সাধারণ মানুষ থানার কর্মকাণ্ড যে আসলে প্রচলিত আছে আগের মতো সেটা বুঝতে পারছিলেন না। কারণ আমরা শুক্রবার সকালবেলায় হচ্ছে কোনো কিছু ছিল না, আমাদের ডিসি অফিস থেকে একটা টেবিল এবং চেয়ার নিয়ে আমরা সেই থানার কাজটা শুরু করি এবং আমার থানা এলাকায় প্রত্যেকটা থানা এলাকায় হচ্ছে কার্যক্রম স্বাভাবিক আছে এবং আমরা গত কদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইজিপি মহোদয় স্যারের সঙ্গে আমাদের কমিশনার স্যারের মিটিং ছিল। সেখানে ওনারা অনুরোধ করেছিলেন আমরা যেন, স্যার নির্দেশনা দিয়েছিলেন আমরা যেন পেট্রোল সংখ্যাটা বাড়াই, যেহেতু পুলিশের ভিজিবিলিটি নিয়ে জনমনে এখনো প্রশ্ন রয়েছে।